আর গিয়ে দেখি যে এখানে কি কি সাইট সিন আছে। আর একটা জিনিস আমরা কালকের ব্লগেও বলেছি যে এমন একটা জায়গা দেখাবো যেটা সচরাচর কেউ দেখায়নি আজ অব্দি, মানে মৌসুমী আইল্যান্ডে কেউ দেখায়নি। এটা হিডেন জেম বলতে পারো মৌসুমী আইল্যান্ডে। তো চেষ্টা করছি সেখানে যাওয়ার। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পাশেই হচ্ছে রিসর্ট আর এখানেই হচ্ছে সি বিচ। আর মেয়েরা খুব পছন্দ করে ওই জায়গাটা যাওয়া। এই গাছটা এমন জায়গার এত ফেমাস। শান্ত আকাশের নিচেই রয়েছে চঞ্চল সমুদ্র, তার সাথেই রয়েছে সুবিশাল ঘন ম্যানগ্রোভ ফরেস্ট, আর তার সাথেই এই দুই খুদে। রায়ান সুন্দর ডিলাক্স রুমের সাথে পেয়ে যাবে অনেক ধরনের খাবার, তাও আবার অনেক কমে। কোথায়? সবটাই রয়েছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিকতাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। সবাইকে সুপ্রভাত। আজকে আমাদের দ্বিতীয় দিন, তাও আবার মৌসুমী আইল্যান্ডে। হ্যাঁ, আর এখান থেকে আমরা আজকে বেরোবো। সবার আগে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো অনেক জায়গায়, অনেক সাইট সিন ঘুরতে। তো চলো ব্রেকফাস্ট শুরু করা যাক। পাশেই হচ্ছে রিসর্ট আর এখানেই হচ্ছে সি বিচ। চলুন তাহলে ব্রেকফাস্ট করা যাক, আর তারপর ব্রেকফাস্টটা দেখাই যে কি খাবো, আর তারপর আমরা বেরোবো কিন্তু অনেক সাইট সিনে। চলুন যাওয়া যাক, তাহলে ব্রেকফাস্টটা করা যাক। আজকের ব্রেকফাস্টে পেয়ে গেলাম গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, আর তার সাথে সেদ্ধ ডিম। সবার প্রথমেই বলতে হয় এখানকার লুচির সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর তার সাথে গরম গরম পুরো ক্রিস্পি, আর ভিতরটা পুরোটাই সফট। চলো এবারে খেয়ে দেখি কীরকম লাগছে। প্রথমেই বলে দিই যে লুচিগুলো সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর লুচির সাথে যে তরকারিটা দিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত খেতে। এত সুন্দর খেতে না, এখানকার প্রতিটা রান্নাই কিন্তু খুব সুন্দর টেস্ট। বাঙালিরা লুচি আর তরকারি ব্রেকফাস্টে খুব পছন্দ করে। আজকের ব্রেকফাস্টে লুচি আর তরকারি নয়, তার সাথে কিন্তু একটা বয়েলড এগও আছে। এটা আর কি বলবো বলুন, টেস্ট করে যেরকম ডিম খেতে হয় ওই রকমই। তোমার কীরকম লাগছে খেতে? অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। আর আলুর তরকারি থেকে না বেশ, এই যে এতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া হয়েছে, এরকম এই লঙ্কাগুলোর মতো স্মেল আসছে, কাঁচা লঙ্কা। ভালো লাগছে খেতে। আর লুচির সাইজগুলো একটা দুর্দান্ত। আমার মুখ পুরো ঢেকে যাচ্ছে, মানে এতটাই বড়। আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, আর আমি নিয়ে নিয়েছি লাস্টের চা। খেতে খেতে রওনা দিচ্ছি। তাহলে যাওয়া যাক এবার বাইরের দিকে, আর গিয়ে দেখি যে এখানে কি কি সাইট সিন আছে। আর একটা জিনিস আমরা কালকের ব্লগেও বলেছি যে এমন একটা জায়গা দেখাবো যেটা সচরাচর কেউ দেখায়নি আজ অব্দি, মানে মৌসুমী আইল্যান্ডে কেউ দেখায়নি। এটা হিডেন জেম বলতে পারো মৌসুমী আইল্যান্ডে। তো চেষ্টা করছি সেখানে যাওয়ার। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো তাহলে যাই, আস্তে আস্তে রিসর্ট থেকে বেরোই। আর আমাদের রিসর্টটা না সত্যিই খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, আমাদের রিসর্টটা হচ্ছে একদম লাস্ট, মৌসুমী আইল্যান্ডের একদম লাস্টে। মানে অনেকটা স্পেসও আছে, অনেক বড়, অনেকটা বড়। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি। এখানে কোনো কারোর কুকুর বিড়াল থাকে তো তারা নিয়ে আসতে পারবে, এখানে খেলতে পারবে। আসো, উপরে টেন্টের ব্যবস্থা আছে, এর উপরে এই দেখুন, এখান দিয়ে বেরোলাম। এই হচ্ছে আমাদের রিসর্ট পিছনে। আর বেরোলে এই যা বেরিয়েছি, এরকম বলছি বেরিয়েই সমুদ্র, মানে বেরিয়ে আর হাঁটতে হবে না। গেটের সামনেই সমুদ্র। সবার বাড়ির সামনে, বাড়ির মেন গেট ক্রস করলে যেরকম মেন রাস্তা হয়, মানে মেন গেট থেকে বেরিয়ে মেন রোড, ওরকম গেট থেকে বেরিয়ে সমুদ্র। দারুণ দারুণ লাগছে। চলে আসুন, আর আমরাও যাই এবার নেক্সট ডেস্টিনেশনে। চলো।
চলো। আমরা এখানে এসেছি মিষ্টি রোদের সাথে সমুদ্রের নোনা জলের হাওয়া মাখতে, আর এখন এটা সার্থক। তার কারণ সমুদ্রের এই উত্তাল ঢেউ, এক একটা আওয়াজ এই কান থেকে ওই কানে যেন ট্রান্সফার হচ্ছে। সমুদ্রের গল্পটা যদি এত সুন্দর হয় তাহলে একদিন না, দুদিন না, ইচ্ছে করবে যত দিন না মন ভরে, চোখ ভরে, তত দিন থেকে যেতে। সমুদ্র রয়েছে, তার পাশেই রয়েছে সুবিশাল ম্যানগ্রোভ ফরেস্ট। সমুদ্র থাকবে, সাথে ম্যানগ্রোভ থাকবে না? তাই রিসর্ট থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে পৌঁছে গেলাম এত সুন্দর একটা ম্যানগ্রোভ ফরেস্টের সামনে। আর এসেই দেখি এখানে রয়েছে একটি কঙ্কাল। তার পাশেই আছে হচ্ছে হর্সু ক্র্যাব। এই ক্র্যাবের রক্ত কিন্তু ব্লু কালারের হয়। দেখুন, এগুলো হচ্ছে সব হচ্ছে ম্যানগ্রোভ। এটা পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ। আর এইখানে যে বোটগুলো দেখছেন, এই ট্রলারগুলো, এগুলো দিয়ে মাছ ধরতে যায়। এখন যেহেতু ভাটা চলছে সেহেতু জলটা নেই, জল কম বলে এখানেই রয়েছে বোটগুলো এরম ভাবে রাখা। যখন জল আসবে, জোয়ার হবে, তখন বোটগুলো ওপরে উঠে যাবে, জল যেহেতু ভরে যাবে সেহেতু তারপরে এখান থেকে বার করা হবে। এই গাছগুলোর নাম হলো সি পার্সলেন। সমুদ্রের সাদা বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়েই দেখতে পাই এই মুরগিটা মরে পড়ে রয়েছে, আর এই গাছগুলোর মধ্যেই মুরগিটা পড়ে রয়েছে। দূর থেকে দেখছিলাম যে একটা কাক একে ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু বুঝতে পারিনি সেটা কি। তবে সামনে এসেই দেখতে পেলাম এখানে একটা মুরগি এরকমভাবে পড়ে রয়েছে। এখন ভাটা, আর সেই কারণেই এই গাছগুলো কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। যখন জোয়ার আসবে, জল পুরো ভরে যাবে, তখন গাছগুলো শুধু ওপরের অংশটাই কিছুটা দেখা যাবে, বাকি কোনোটাই দেখা যাবে না। আর ওই দিকে দূরেই রয়েছে ট্রলার। এই ট্রলারে করেই এখানকার মানুষরা মাছ ধরতে যায়। আর এইখানে কিন্তু অনেক কাঁকড়া আছে, ছোট ছোট গুড়ি গুড়ি অনেক কাঁকড়া। এই গাছটার এরকম অনেক শিকড় হয় যেগুলো একে অপরের সাথে আষ্টে পিষ্টে এলোমেলো হয়ে থাকে। এই গাছটাকে অনেকে রেড ম্যানগ্রোভ নামেই চেনে। মানুষ দেখেছেন কত নোংরা করেছে, পুরো প্লাস্টিক আর প্লাস্টিকে দেখুন চারদিকে ভর্তি। এই জায়গাটাকে নিয়ে না সরকারের ভাবা উচিত। আর জায়গাটা সরকার থেকেও বড় কথা, মানুষদের ভাবা উচিত যে এত সুন্দর একটা জায়গা, একটা ম্যানগ্রোভ ফরেস্ট, ওখানে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখুন প্লাস্টিক আর প্লাস্টিক, প্লাস্টিক আর প্লাস্টিক। দেখুন চারদিকে দেখুন বস্তা প্লাস্টিক, বস্তা প্লাস্টিক, শুধু বস্তা আর প্লাস্টিক। খুব সুন্দর জায়গাটা, পুরো নিচে ভর্তি কাঁকড়া। জানেন কত বড় বড়? ছোট্ট একদম এইটুকু গুড়ি গুড়ি। এই দেখুন কত সুন্দর একটা, তার মধ্যে আমরা দুটো নিয়েছি, কালেকশন করেছি। ওটা তো ফেলে দিলে। আমাদের ঘরে অনেক রকমের শঙ্খ আছে, আমরা এগুলো আমরা আগের যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে নিয়েছি, বাট আগে কোথায় ঘুরতে গেছিলাম সেইটা দেখতে গেলে আজকের এই ভিডিওটা শেষ করে তারপরে ওই ভিডিওটা দেখে নেবে। সেটা হচ্ছে উদয়পুর, আর ওটাও ছিল কিন্তু খুব অফবিট একটা প্লেস। আর এইটাও এই মৌসুমী আইল্যান্ডের একদম শেষ রিসর্ট। সেখান থেকে কাছেই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা হেঁটেই চলে এসেছি। চলো এখানকার আরও জায়গা ঘুরে দেখি। এখন
এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, তার জন্য আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ এখান থেকেও আরও একটা চমক আছে। এই দিকে হচ্ছে সমুদ্র, আর তার উল্টো দিকেই একটা গলি ধরে আমরা ভিতর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। আর দেখতে থাকো এখানে আমরা কি কি দেখতে পাই। তার আগে বলি, এই জায়গাটা ঢুকতেই কিন্তু দারুণ লাগছে। জায়গাটা বেশ সুন্দর না? এটা গ্রাম্য পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দেখুন এখানে কিন্তু সবার বাড়ি, এই ভিতরে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে দ্বার কাকটা দেখুন কত বড় কাকটা, দেখলেন? পুরো কালো কুচকুচে। আর দাঁতটা কি বিশাল বড়, সামনের ঠোঁটটা ভীষণ ধারালো হবে, ছুঁচলো যেহেতু। এটা তো খেজুর গাছ। হ্যাঁ, কি দারুণ লাগছে, মনে হচ্ছে বিচে, আমরা বিচের পাশেই গ্রাম, মানে দারুণ লাগছে। অনেক পুকুর আছে এখানে, মাছ চাষ করা হয়। আর এখানে অনেক শুকনো মাছের ব্যবসা। এই গ্রামের মেন ব্যবসা কিন্তু শুকনো মাছের। ছোট ছোট চিংড়ি নিয়ে আসে, ওই চিংড়িগুলোকে শোকায়। কুচো চিংড়ি। হ্যাঁ, ওগুলোকে শোকানো হয়, শুকিয়ে তারপরে ওগুলো এক্সপোর্ট করা হয় বাইরে বাইরে। কত গুড়ি গুড়ি মাছ, আমি হাত দিলেই পালিয়ে যাবে। এই দেখুন, ওকে দেখুন, আমি এগুলো ধুচ্ছি এই জলে পরিষ্কার করে। দেখুন কত মাছ দেখুন। জানো তো এখানে অনেক পুকুর আছে, তার সাথে অনেক ঘাস। ওই দেখো। কি রে, তোর নাম কি? তোর নাম কি? দেখছেন এই পুচকিটাকে? লজ্জা পাচ্ছে কিন্তু। সবাই দেখে নিল, নাম বললো না। টাটা। লজ্জা পাচ্ছে, লজ্জা পেয়েছে। দেখো কত হাঁস, কি দারুণ লাগছে। টাকা নিয়ে কি করবি? তারপর কি করবি? তোকে আমি এমনি খাওয়াবো। আমার নাম ইরফান। ইরফান। আর ওর নাম কি? তোর নাম কি? রায়ান। রায়ান। আমার নাম ইরফান শেখ। ইরফান শেখ। আর ওর নাম হচ্ছে রায়ান। কত সুন্দর নামগুলো। চলো আবার দেখা হবে, টাটা। 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 জানো তো সবাই সমুদ্রে ঘুরতে এসে শুধু সমুদ্রই দেখিয়েছে, আশেপাশের পরিবেশ কতটা সুন্দর হয় সেটা কিন্তু কেউ দেখায়নি। তাই আমরা নিজেরাই পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম পুরো পরিবেশটা ঘুরে দেখতে। আর দেখো, যেদিকেই তাকাই সেদিকেই পুকুর, ধান ক্ষেত, মাটির বাড়ি, কাঁচা মাটির রাস্তা, কি দুর্দান্ত! এই শহরের কোলাহল থেকে এই রকম একটা পরিবেশে কার না আসতে ভালো লাগে, তাই না? তাই এই পরিবেশটা ঘুরে দেখার লোভ আর সামলাতে পারলাম না। যত যাই তত মনে হয় আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই। এই দেখো তুলসী মন্ত্রটা কত সুন্দর মাটির প্রলেপ দিয়ে রেখেছিল, তাই না? এই দেখো সোজা দেখতে পেলাম পাকা রাস্তা, এখান থেকে আমরা যাব ডান দিকে। পাশেই ধান ক্ষেত, এদিকে হচ্ছে পুকুর, এদিকে ধান ক্ষেত। আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এই সামনেই মন্দির, এটা হচ্ছে বিশালক্ষী মা শীতলা মন্দির। এই মন্দিরটা আছে কিন্তু আমাদের এই বিচ ক্যাম্পের পাশে, মানে রিসর্টের ঠিক সামনে, মানে খুব একটা দূর নয়। আমরা ভিতর দিয়ে এসেছি একটু ঘুরে ঘুরে। হ্যাঁ, চলুন দেখাই আপনাদের সামনে মন্দিরটা। চলে এসছে দেখুন, আমরা পিছন দিক দিয়ে ঢুকছি মন্দিরে। চলুন, এখানে বিশাল খাওয়া দাওয়া হয়, পুরো প্যান্ডেল হচ্ছে, কিন্তু খুব বড় করে মেলা হয়। মন্দিরের বাইরে এখন প্যান্ডেল হচ্ছে, কারণ এখানে বিশাল বড় করে মেলা হয়। আর এই মন্দির কিন্তু
খুব জাগ্রত। এখানকার স্থানীয় মানুষদের মধ্যে এখানে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। জানো তো, তোমরা সব করছো, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবই করছো না। তোমরা জানো যে তোমরা আমাদের মনের জোর, তারপরেও করছো না। তাই বেশি দেরি করো না, এখনই সাবস্ক্রাইব করে নাও। আর তার সাথে বেল আইকনটাও অবশ্যই প্রেস করে নিও, তার কারণ যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছয়। মন মানছে না, আবারও চলে এলাম সমুদ্রের পাড়ে। আমরাই জানি যে সমুদ্র আমাদের কতটাই না টানে। এই ভিউ পয়েন্টের সাথে এত সুন্দর একটি ভিউ, দেখুন কি সুন্দর এই আকাশটা। এত সুন্দর ভিউয়ের পাশেই রয়েছে এত সুন্দর একটা রিসর্ট, যার নাম গোল্ডেন ক্রাউন। একটা জিনিস জানেন কি, আমরা যে কোনো হোটেল বা রিসর্ট বুক করার আগেই আমরা ইন্টারনেটে তাদের রিভিউ দেখে নিই আর পুরো ব্যাপারটা জেনে নিই, তারপরেই আমরা বুকটা করি। 12:30, একটু পরেই লাঞ্চ করব। অনেক জায়গা ঘুরে এলাম, আরও অনেক জায়গা আছে। খাওয়ার পর ভাবছি বেরোবো। চলুন আজকে দেখি কি কি লাঞ্চে আছে, একটু পরেই যাব খেতে। চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। চলুন যাওয়া যাক। টেবিলে আসতেই দেখি লাঞ্চে রেডি রয়েছে গরম গরম ভাত, স্যালাড, আলু পটলের তরকারি, গরম গরম মুগের ডাল, আর রয়েছে আমুদি মাছ ভাজা, তার সাথে পমফ্রেট মাছের ঝাল আর মিষ্টি চাটনি আর গরম গরম পাঁপড় ভাজা। যাই বলো তাই বলো, এনাদের খাবার পরিবেশনের স্টাইলটাও কিন্তু বেশ ভালো। রান্নাগুলোর থেকে বেশ ভালোই স্মেল আসছে, তাই দেরি না করে ঝটপট খাওয়াটা শুরু করি। প্রথমে নিয়ে নিলাম গরম গরম মুগের ডাল আর তার সাথে গরম ভাত। চলো খেয়ে দেখি কেমন লাগছে। ডালটা কিন্তু বেশ ঘন আর তার মধ্যে একটা টমেটোরও ফ্লেভার আসছে, টমেটো দেওয়া আছে এর মধ্যে। আমি সবগুলো আইটেম অল্প অল্প করে টেস্ট করে বলি যে কেমন লাগছে আমার খেতে আর টেস্টটাও কেমন। চলো আলু পটলটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভাত, ডাল আর সবজিটা আনলিমিটেড। আর পটলগুলোর সাইজগুলো দেখুন, বেশ ভালো। এই আলু পটলের সবজিটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে, আর তার সাথে পটলটাও দারুণ। এবার খাবো গরম গরম আমুদি মাছ ভাজা। আর আমুদি মাছের সাইজটা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর, ফ্রেশ, আর খুব সুন্দর ভাজা হয়েছে, খুব ভালো লাগে। এবার খাবো আমার প্রিয় পমফ্রেট মাছ। তোমাদের যদি এই মাছটা প্রিয় হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। এই পমফ্রেট মাছের সাইজটা কিন্তু মিডিয়াম, খুব একটা ছোটও নয় আর বড়ও নয়, কিন্তু ঝোলটা কিন্তু দেখেই অনেক টেস্টি মনে হচ্ছে। খেয়ে দেখি কেমন লাগে খেতে। এখানকার প্রতিটা খাবার এত টেস্টি, আর তার সাথে এই মাছের ঝোলটা দারুণ লাগছে খেতে। আর কি সুন্দর দেখতে পাচ্ছেন মাছটা, পুরো ফ্রেশ, ভেতরটা দেখুন পুরো হোয়াইট একদম। মাছটার কিন্তু টেস্ট আছে। এখানকার রান্না কিন্তু বেশ অন্য রকমের, তেল ঝাল মশলা কিন্তু কম, আর তার সাথে এত সুন্দর টেস্ট। আর এখানকার কিচেনটা কিন্তু বেশ হাইজেনিক, খুব পরিষ্কার। চলো এবার খাই শেষ পাতে মিষ্টি মিষ্টি চাটনি। আর একটা জিনিস খেয়াল করুন, চাটনিতে দেখুন লঙ্কা দেওয়া আছে, বেশ টকটক ঝাল ঝাল হয়তো হবে। চলুন খেয়ে দেখা যাক কেমন। সত্যি কথা বলতে দারুণ লাগছে খেতে, পুরো টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ। আর কুড়মুড়ে তার সাথে একটি পাঁপড়। চলুন আমি খেতে থাকি, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। এখানকার প্রতিটা খাবারই খুব টেস্টি, আর তার সাথে রান্নাবান্নাটাও খুব সুন্দর।
আমার প্রত্যেকটা রান্না খুব ভালো লাগছে, বাট এখন অবধি আমি মাছ টেস্ট করিনি। মাছেরটা ও বলতে পারবে কারণ ও টেস্ট করেছে, বাট এখন অবধি যে কটা আমি খেলাম প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ। মানে কাল থেকে লাগাতার অসাধারণ রান্না চলেই আসছে। খাবার কিন্তু এখানে খুব সুন্দর। আর তার সাথে এই মাছ। চলুন খাই, পরে কথা বলছি, খেয়ে নিয়ে আবার আসি। শীতকালে খেয়ে উঠে রোদ মাখতে দারুণ লাগে, তাই ঝটপট খেয়ে উঠে চলে এলাম রিসর্টের লনে। খাওয়ার পর চলে এলাম এনাদের গার্ডেনে, আর বাচ্চাদের মতো বসে পড়লাম। বেশ ভালো লাগছে, নিজেকে বাচ্চা বাচ্চা একটা ফিল আসছে নিজের। মনটা সবসময় বাচ্চা রাখতে হয়, বয়সটা কোনো ম্যাটার নয়, নাম্বার ইজ নট আ ম্যাটার। মনটাকে না বাচ্চাদের মতো রাখতে হবে, যতই বয়স হোক, বয়সটা কোনো ফ্যাক্টর হবে না। আমার খাওয়া হয়ে গেল, খুব সুন্দর খাবার ছিল, আর এখানকার পরিবেশ খুব সুন্দর, অনেক গেস্ট এসছে। চলুন, ওর এখন খাচ্ছে, ওর খাওয়া এখনো শেষ হয়নি। চলুন, দারুণ লাগছে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন, বলুন তো এটা কি? আপনারা নর্মালি ভাববেন যে এটা কোনো চিমনি বা কিছু, কিন্তু এটা চিমনি নয়। এটা হচ্ছে ব্রিটিশার্সদের টাইম থেকে এটা আগে ছিল। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার ছিল। কারণ কি, এই বিল্ডিংয়ের, এই হোটেল, এই রিসর্টের বিল্ডিংয়ের ঠিক ওই পারটাই হচ্ছে সমুদ্র, আর এখান দিয়ে সব জাহাজ পাসিং হতো একটা সময়। তো ওই টাইমে এইটা বানানো হয়, এই ওয়াচ টাওয়ারটা। এই ভিতর দিয়ে উপরে ওঠার সিঁড়ি ছিল, রাস্তা ছিল, কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু নট অনলি এটা ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু লাইট হাউসেরও কাজ হতো। এটাও আমার শোনা গেছে, এর উপরে লাইট লাগানো থাকতো, লাইট হাউসের মতোও কাজ হতো, ঘুরতো। ভেঙে গেছে এখন ওপরটা, যখন তখন এটা ভেঙে যেতে পারে। অনেক বছর পুরনো, এটা ব্রিটিশের টাইম, মানে কত বছর পুরনো হতে পারে ভাবো। এখানে গাছ কেন, সুন্দরবনের গাছগুলো কেন? কোথায় সুন্দরবনের গাছ? এই যে এই গাছগুলো সুন্দরবনে দেখেছিলাম না। ও যদি এটা সুন্দরবন দেখে থাকে, তাহলে এই গাছটা তোমরাই বলো সব থেকে বেশি কোথায় দেখতে পাও, আর কোন জায়গার গাছ এটা? এই গাছটাকে সবাই চেনে, আর মানুষ ওইখানে সবসময় যায়, আর মেয়েরা খুব পছন্দ করে ওই জায়গাটা যাওয়া। এই গাছটা এমন জায়গার এত ফেমাস, কেউ জেনে থাকলে কমেন্ট করো, আমি জানি। আমার বলো। খাওয়ার পর চলে এলাম বিচের ধারে, পিছনেই হচ্ছে আমাদের রিসর্ট, পাশেই হচ্ছে বিচ। আর সত্যি কথা বলতে না, জায়গাটা দারুণ জায়গা, দারুণ। একবার তো আমি বলবো আসুন। আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লাস্ট রিসর্ট, আর লাস্ট রিসর্ট হওয়ার একটাই হচ্ছে প্লাস পয়েন্ট, জানেন কি? এখানে লাস্ট রিসর্ট হওয়ার পিছনে একটাই প্লাস পয়েন্ট হচ্ছে, এর পরেই হচ্ছে পুরোটাই দেখুন সমুদ্র চারদিকে। তো তাতে এটাই হচ্ছে ব্যাপার, আপনি পুরো সমুদ্রের যে পুরো ভাইবটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানকার খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, অনেক কিছু দেখে আমরা এখানে আসি। সত্যি কথা বলতে, একটা রিসর্টে আসা মানে কি, তার আগে আমরা রিভিউ দেখি, সব কিছু দেখি, তারপরে আমরা ওটাকে বুক করি, আদারওয়াইজ যাই না। কারণ কি, আপনাদের সামনে যখন তুলে ধরবো তো ভালোটাই তুলে ধরবো, গিয়ে যদি আমরা কোনো প্রবলেমে পড়ি তো ওই জায়গায় ভিডিও আপনি দেখবেন যে একটা কোনো নেগেটিভিটি আসছে ভিডিওর মধ্যে। তো যাতে ওইসব না আসে না, তার আগে আমরা রিসার্চ করি, আর রিসার্চ করার পর আসি। খুব সুন্দর জায়গাটা, দারুণ দারুণ লাগছে। কি সুন্দর দেখছেন গেটটা, উপরে এই গাছগুলো, তার সাথে এত সুন্দর একটা ভিউ।
একটু ওপরে যাই। এই গোল্ডেন ক্রাউনে আমরা যে এসি কটেজে আছি, এখানে 4 বেলা খাওয়া আর থাকা নিয়ে আমাদের পার হেড ভাড়া পড়লো 1350 টাকা। আর তোমরা যদি মাড হাউসে থাকো তার ভাড়া পড়বে 4 বেলা থাকা খাওয়া নিয়ে পার হেড মাত্র 1250 টাকা। আর এই টেন্টে 4 বেলা খাওয়া নিয়ে ভাড়া পড়বে পার হেড মাত্র 1000 টাকা। একটা কথা সবাইকে বলে রাখি, এখানে আপনারা কাপল আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আবার গ্রুপও আসতে পারেন। আপনারা এখানে যদি 40 জনও আসেন তার জন্য এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে, টেন্ট আছে। শুধু এইখানে টেন্ট নয়, এর নিচেও টেন্টের ব্যবস্থা আছে। ওই যে ওইখানটা দেখতে পাচ্ছেন, ওইখানেও টেন্ট করে দেওয়া হয়। তারপরে কটেজ আছে, মাড হাউস আছে, ওখানে হচ্ছে মাড হাউস, সব কিছু কিন্তু আছে। আসতে পারেন। গ্রুপ, অনেকেরা গ্রুপ ট্যুর করে না, করতে ভালোবাসে। আর একটা কথা বলে দিই, যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তারা কিন্তু একটা স্পেশাল কিন্তু ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? শুধু আপনাদের ফোন করে বলতে হবে যে আমরা এই ভিডিও দেখে, রিক্তাম অ্যান্ড সুস্মিতা লাইফস্টাইলের ভিডিও দেখে আমরা এখানে এসছি, তো আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। প্লাস সোম থেকে শুক্র অবধিও ডিসকাউন্ট এদের চলেই। সোম থেকে শুক্র আলাদা একটা ডিসকাউন্ট, যেটা বাই ফোনে আপনারা কল করতে পারেন। কল করলেই বলে দেওয়া হবে কত ডিসকাউন্ট পাবেন, মানে ওগুলো স্পেশাল অফার। ওই রেটগুলো কিন্তু আমি বলবো না, ওই রেটগুলো জানতে হলে কিন্তু আপনাকে ফোন করতে হবে। নাম্বার দেওয়া থাকবে নিচে, ওখানে আপনি ফোন করবেন। ডেসক্রিপশানে গোল্ডেন ক্রাউনের নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করবেন, করলেই জেনে নেবেন ডিসকাউন্টগুলো। আর এখানকার রেট খুব একটা বেশি নয়, খুবই চিপের মধ্যে রেট। আর দেখলেন তো খাওয়া দাওয়া, এখন অবধি দুপুরের খেলাম, খেয়ে এলাম। কালকেরও ব্লগ আপনারা হয়তো দেখেছেন, আর যারা যারা দেখেননি ডে 1-এর ব্লগটাও দেখে নেবেন, ভাল লাগবে, মানে দারুণ লাগবে, দারুণ। আজকেও অনেক জায়গা আপনাদের সাথে দেখালাম, সত্যিই খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর। আমার তো দারুণ লাগছে। আমি পারলে এখন রেস্ট নিতে পারতাম, বললাম না, রেস্ট নেব না, আপনাদের সাথে জায়গাটাও শেয়ার করি। এত সুন্দর, বিউটিফুল প্লেস। আর তার সাথে এই রিসর্টটা কিন্তু দারুণ, গোল্ডেন ক্রাউন। এখনকার আকাশ আর সকালের আকাশের মধ্যে অনেক তফাৎ। তার কারণ এখন সূর্যি মামার ঘুমানোর সময়, সেই কারণেই সূর্যি মামাকে এত সুন্দর করে দেখা যাচ্ছে। আমাদের তো দারুণ লাগছে। তোমাদের কীরকম লাগে এই রকম সূর্য ডোবা দেখতে, সেটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের এই রিসর্টটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে দাঁড়িয়ে থেকে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো, একদম সমুদ্রের সামনে। আর এটাই হলো মৌসুনী আইল্যান্ডের একদম শেষ রিসর্ট। এখন বাজছে বিকাল 5:30, আর আমার বুঝতে পারছেন আমার ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল এই জায়গাতে দাঁড়িয়ে। এত সুন্দর এই জায়গাটা দেখুন, এখানে বসার জায়গা আছে, আর তার সাথে এত সুন্দর একটা ভিউ, দারুণ দারুণ। আর সন্ধে হলে এর একটা আলাদাই চমক, দেখতে পাচ্ছেন কি সুন্দর এর চমকটা, দেখুন কত সুন্দর লাগছে লাইট পুরো। কালকের ব্লগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, দেখুন ভাল লাগছে না? আমার তো দারুণ লাগছে, দেখতে থাকুন। সন্ধে হতে না হতেই আমাদের রুমে চলে এলো স্ন্যাক্স, কারণ এটা স্ন্যাক্সের টাইম। আর সেই স্ন্যাক্সেই রয়েছে গরম গরম পেঁয়াজি, তার সাথে মুড়ি আর গরম গরম দুধ চা। চলো খেয়ে দেখি কীরকম লাগছে। সত্যি এই পেঁয়াজিটা কিন্তু বেশ দারুণ ক্রিস্পি হয়েছে, আর মুড়িগুলো কিন্তু নরম নয়। অনেক জায়গা হয় যে মুড়ি অনেক দিন ধরে রাখা থাকলে নরম হয়ে যায় আর সেই মুড়িগুলোই দিয়ে দেয়, কিন্তু এখানে সেইটা নয়। সত্যি এনাদের প্রত্যেকটা জিনিস অতুলনীয়। সন্ধেবেলার টিফিন করেই সমুদ্রের সামনে এসে দেখি
এখন জোয়ার। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করে দেখি, বলো তো আজকে সারা দিনে তোমরা কবার এখানে জোয়ার দেখলে আর কতবার এখানে ভাটা দেখলে? দেখি তো তোমরা কারা কারা আমাদের ভিডিওটা পুরোটা দেখেছো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে নিও। যখনই আমরা ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে। দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গেল বোঝাই গেল না। চলো ডিনার করার সময় হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ডিনার করতে। আজকের ডিনারে আছে গরম গরম ভাত, মিক্স ভেজ, ডাল আর তার সাথে চিকেন। আমি ভাত খাই তাই আমি ভাত নিয়ে নিয়েছি, ও রুটি খাই তাই রুটি নিয়ে নিয়েছে। মিক্স ভেজটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর তার সাথে চিকেনটা দেখুন লাল লাল, দারুণ লাগছে দেখতে। খেয়ে দেখি কেমন লাগে। প্রথমে গরম গরম ভাত দিয়ে ডালটা খেয়ে দেখি। ডালটা কিন্তু বেশ ঘন। এটা হচ্ছে কুঁদরি, আলু আর কি কি আছে, পটল, সব দিয়ে একটা তরকারি। ভালো আছে। তরকারি দিয়ে খাই। কুঁদরির তরকারি, কুঁদরি, আলু, তারপর অনেক শিমও মনে হয় দেওয়া আছে। পটল দেওয়া আছে, পটল, এই যে পটল, পটলও দেওয়া আছে। খেয়ে দেখি। বেগুন দেওয়া, বেগুন। এটা মিক্স ভেজ। কুঁদরি আছে, আলু আছে, পটল আছে, শিম আছে, বেগুন আছে। দেখুন বেগুন, সবকিছু দিয়ে মিক্স ভেজ, খুব সুন্দর লাগছে খেতে। না খাও। খুব সুন্দর। এবারে চলো চিকেনটা দিয়ে শুরু করি। পিসগুলো খুব সুন্দর, পিসগুলো স্ট্যান্ডার্ড পিস। চলুন খেয়ে দেখা যাক কেমন লাগছে। আজকেও আলু আছে। এই জিনিসটা খুব ভালো যে চিকেনের মধ্যে আলু দিয়েছে, অনেক জায়গায় দেয় না। আর আলুর সাইজ ছোটও নয়, দেখুন একদম স্ট্যান্ডার্ড সাইজ, ঘরে যেরকম হয় ওরকমই। আলু ছাড়া মাংস, যে কোনো মাংস, চিকেন হোক কিংবা মাটন, আলু ছাড়া একেবারেই একটু কিরম লাগে। আলু সবকিছুতে বেশ ভালো লাগে। দারুণ হয়েছে। আগের দিনের ব্লগ যারা যারা এখন অব্দি দেখোনি দেখে নিও, ডে ওয়ানের ব্লগ। আর আগের দিনও খুব সুন্দর হয়েছিল মাংসটা, আজকেও খুব সুন্দর হয়েছে। তার মধ্যে এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর খাবার দাবার। এখানে কিন্তু দু রকমের চিকেন পাবেন আপনারা, মানে যার যেটা খেতে ভালো লাগে। কেউ যদি ড্রেসড পছন্দ করে চিকেন, মানে উইথ স্কিন চিকেন আর উইদাউট স্কিন চিকেন, সেটা ওদের বলে দিতে হবে যে আমরা এটা খেতে চাই, তো ওনারা সেভাবে রান্না করে আপনাদের দেবে, যাতে কারো কোনো প্রবলেম না হয়। কারণ অনেকেরা পছন্দ করে না উইথ স্কিন, অনেকেরা পছন্দ করে উইথ স্কিন। তো যার যেটা ভাল লাগে সে সেটা আগে থাকতে বলতে হবে তাদের, তো সে বুঝে রান্না করা হয়। এখানে প্রত্যেকটা পিসই খুব সুন্দর, দেখুন পুরো স্ট্যান্ডার্ড পিস, বড় বড় পিস আছে। প্রতিটা পিসই সুন্দর, দেখুন খুব স্ট্যান্ডার্ড পিস আর খুব সুন্দর রান্না বান্না। আর তার থেকেও বড় কথা, মৌসুমী আইল্যান্ডের এটা হচ্ছে শেষ রিসর্টটা, একদম শেষ জায়গা। ডিসক্রিপশনে এখানকার ফোন নাম্বার দেওয়া থাকবে, কথা বলে সরাসরি চলে আসবেন, ভালো লাগবে আপনাদের। মানে আমরা রিকমেন্ডেশন দিচ্ছি, মানে ভালো আপনাদের লাগবেই না, আমরা কিছু বাড়িয়ে বলছি না কিচ্ছু, যেটা সত্যি সত্যি।
কারণ পুরো ব্লগটাই আমরা দিই, কোনো জায়গায় কাটি না, আনকাট, সবটাই পুরোটাই আমাদের থাকে। সারাদিন কি করলাম, কি খেলাম, সব কিছু দেওয়া আছে। এই জন্য আমাদের ভিডিওগুলো একটু দেখবে বড় হয়ে যায়, যে অনেকে কি করে কেটে ওটাকে ক্রপ করে 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 ঠিকঠাক জায়গাগুলো দেয়, বাট আমরা দিয়ে দিই ওরকম, যে না মানুষ জানুক। বা আমরা শুধু ভোকালটাই করি, কারণ চারিপাশে এত নয়েজ আসে না কিছু কিছু সময়, যে অরিজিনাল ভোকাল ছাড়া নর্মাল আমরা দিতে পারি না, অরিজিনাল ভোকাল দিতে পারি না। সো দ্যাটস ওয়াই আমরা ভোকালটা বেশি ইউজ করি। আদারওয়াইজ যেখানে দেখি সাউন্ড কম ওখানে কিন্তু আমরা নিজেদের ভোকাল দেওয়ার চেষ্টা করি, যেমন এখন দিচ্ছি। তো সেটাই, তো এই কারণে আমরা যদি সব কমপ্লিট সেশনটা আমরা তুলে ধরি, সেই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, বাট অরিজিনাল থাকে। চলুন তাহলে খাওয়া যাক, খাওয়ার পরে আবার আসছি। রাতের ডিনার শেষ করে চলে এলাম আমরা বাইরে। আর এখানে রয়েছে অনেক সুন্দর হাওয়া, তার কারণ পাশেই রয়েছে সমুদ্র, আর সমুদ্রের উত্তাল যে ঢেউয়ের আওয়াজটা কানের মধ্যে ভেসে আসছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সাথে খোলামেলা এত সুন্দর বড় একটা রিসর্ট, সত্যিই দারুণ। টিকটিক টিকটিকি, মানে সত্যি কথা আমরা কিন্তু বলছি, টিকটিকিও ডাকলো। আর সত্যি বলতে এই গোল্ডেন ক্রাউনের খাওয়া দাওয়া থেকে শুরু করে স্টে, প্রত্যেকটা জিনিস খুবই ভালো। আর তার থেকে বড় কথা, এটার পিছনে কিন্তু প্লেগ্রাউন্ড আছে, তার সাথে এখানে পেট অ্যালাউড। আর সব থেকে বড় একটা জিনিস হচ্ছে সামনেই সি বিচ, দুর্দান্ত। আমরা বলবো এখানে ঝটপট চলে আসো, শীতকাল পড়ে গেছে, তোমরা তোমাদের ছুটি কাটাতে এখানে 2 দিনের জন্য হোক, 1 দিনের জন্য হোক চলে আসো। আর এটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের লাস্ট রিসর্ট, এটাই লাস্ট। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে এটা হচ্ছে লাস্ট রিসর্ট। কারণ কি, এরপরে সমুদ্র, পুরোটাই সমুদ্র। সামনে দেখিয়েছি, সকাল থেকে দেখিয়েছি, কালকের ব্লগেও দেখিয়েছি, আজকেও তাই। প্লাস পাশেই হচ্ছে, পিছন দিকে একটু হেঁটে গেলে, মানে এখান থেকে তো 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে, হ্যাঁ, পাশেই চলে গেলে হচ্ছে ম্যানগ্রোভ। দারুণ 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 জায়গা। তো আমরা বলবো বেশি দেরি না করে ঝটপট বুক করে নাও গোল্ডেন ক্রাউন, আর থেকে যাও এত সুন্দর একটা রিসর্টে। চলে আসতেই পারো তোমরা ঘুরতে ঘুরতে, সত্যিই ভালো লাগবে। কারণ এখানে স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে রুম, সমস্ত কিছুটা দারুণ, অসাধারণ জায়গা। আমাদের তো দারুণ লাগলো, সেই জন্য আমরা তোমাদেরকে রিকমেন্ডেশন করলাম কি যাতে তোমরাও ঠিকঠাক ভাবে একটা জায়গায় ঘুরতে আসতে পারো, আর ঠিক করে থাকতে পারো, আর ঠিকঠাক খাবার খেতে পারো, যাতে কোনো প্রবলেম না হয়। তাই জন্য চলে এসো। চলুন লেট না করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।